বাট ম্যাক্সিমামই কিন্তু আমরা অ্যাপেল ফোন নিয়ে কাজ করে থাকি। আপনার শখের ফোনগুলো হাত থেকে পড়ে ভেঙে যায় বা গাড়ির নিচে পড়ে ভেঙে যায়, মূলত আমরা এই ধরনের ফোনগুলো একদম মেজর যে প্রবলেমগুলো আমরা এটা সলভ করে থাকি। আমাদের এখানে কিন্তু 100% অরিজিনাল ডিসপ্লে গুলো পাবেন, অরিজিনাল ব্যাটারি পাবেন, অরিজিনাল ক্যামেরা, অরিজিনাল স্পিকার। আমরা কিন্তু এটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে ডিসপ্লে পরিবর্তন করা ছাড়া আমরা কিন্তু এটা সলিউশন দিয়ে থাকি। পানিতে পড়ে ডেট হয়ে গেছে এই ধরনের ফোনগুলো মূলত আমরা কাজ করে থাকি। যাদের অরিজিনাল বডি দরকার, অরিজিনাল বডি কিন্তু আমাদের কাছে পাবেন। আইফোনের যত ধরনের প্রবলেম বলেন, যত ধরনের মেজর প্রবলেম বলেন, যত ধরনের পার্ট বলেন, যেটাই প্রয়োজন হোক সেটা কিন্তু আমরা দিতে পারবো। গ্রিন লাইন পড়ে আছে শুধু বা গ্রিন লাইন, পিঙ্ক লাইন, এগুলোর জন্য কিন্তু আমাদের এখানে চলে আসবেন সরাসরি। এটা আমরা রেজারের একটা মেশিন আছে, রেজারের মাধ্যমে এটা আমরা ঠিক করে থাকি। আপনার চার্জ আছে 80%, ফুট করে দেখা গেছে 20% চলে আসছে। এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের এখানে সলভ করতে পারবেন অরিজিনাল ব্যাটারি দিয়ে, এবং হাই ক্যাপাসিটি ব্যাটারি কিন্তু আমাদের কাছে পাবেন। মূলত আইফোনের যে পার্টস গুলো আছে ম্যাক্সিমামই চায়না থেকেই আসে। আমাদের এখান থেকে যে অরিজিনাল ডিসপ্লে গুলো পাবেন, এটা 100% সেট অরিজিনাল ডিসপ্লে গুলোই পাবেন। মূলত আইফোন 13 থেকে 15 প্রো ম্যাক্স পর্যন্ত সবচেয়ে বেশি প্রবলেম হয়ে থাকে হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন। এই প্রবলেমটা বেশি হয়ে থাকে। 10-12 বছর হয়েছে যে আমি মোতালেব প্লাজা শুধু সার্ভিসিং করে থাকি। তো এর আগেও কিন্তু আমি বাইরে সিঙ্গাপুরে ছিলাম, ওখান থেকে কিন্তু আমার এটা শুরু। আইফোনে আরো কিন্তু অনেক সমস্যা থাকে। দেখা গেছে যে আপনারা ইউজ করতে করতে এখানে ধুলাবালি গিয়ে চার্জিংটা নিচ্ছে না, বা ঠিক মতো আপনার যে প্লাগ যে চার্জিং যে কেবলটা দিচ্ছেন তখন ভালোভাবে এটা লক হচ্ছে না, তখন কিন্তু চার্জ হয় না, লুজ কালেকশন থাকে। এই জন্য কিন্তু আপনার মাদারবোর্ড শর্ট সার্কিট হতে পারে এবং চার্জের সমস্যা হতে পারে। ক্যামেরা অনেক সময় দেখা গেছে আপনার ক্যামেরাটা অন করার পরে অনেক প্রবলেম হয়, আপনার ভিতরে স্পট, এটা কিন্তু রিমুভ করা পসিবল। এটা যদি এই ধরনের প্রবলেম যাদের আছে আমাদের শপে নিয়ে আসতে পারেন, ইনশাল্লাহ আমরা কিন্তু এটা রিপেয়ার করে দিতে পারবো। দেখা গেছে রাতে সবার আগে আমরা চার্জ দিয়ে রাখি, সকালবেলা আমরা চার্জ থেকে খুলি, আসলে এটা ঠিক না। এটা করলে কি হয়, মাদারবোর্ডে প্রেসার পড়ে এবং ব্যাটারি ফুলে যায়। আমরা মূলত চার্জ দিব 98% বা 95% বা 90% পর্যন্ত আমরা চার্জ দিব, তারপরে খুলে ফেলবো, এবং যখন আমরা ইউজ করবো 20% পর্যন্ত আমরা ইউজ করবো, তার নিচে হলে আবার চার্জে লাগিয়ে ইউজ করবো। 95% চার্জ দিবেন, ওভার চার্জিং করবেন না, এবং 20% এর নিচে আসবেন না। এটা আসলে আপনার মাদারবোর্ডে প্রেসার পড়ে। অনেকে বলে ভাই হঠাৎ করে অফ হয়ে গেছে, ডেট হয়ে গেছে, কেন হয়েছে? এটা যদি মাদারবোর্ড ভালো রাখতে চান, ফোন যদি ভালো রাখতে চান, তাহলে ওভার চার্জিং করা যাবে না এবং আপনার পাওয়ার ব্যাংক দিয়ে বেশি চার্জ দেওয়া যাবে না। আইফোন ওয়াটারপ্রুফ যেগুলো থাকে সেটা কিন্তু আপনি যদি সার্ভিস করেন, দেখা গেছে ব্যাটারিটা চেঞ্জ করবে, ওটা খোলার পর কিন্তু আপনি ওয়াটারপ্রুফটা চলে যায়, তখন করণীয় কি, আপনি ওয়াটার সিল লাগিয়ে নিতে পারবেন। তবে 100% যে আপনি ওয়াটারপ্রুফ হবে তা না, আপনি ওটা নিয়ে সুইমিং করতে পারবেন। ব্যবসা শুরু করছি তো মোটামুটি অনেক টাকা নিয়ে, 15-20 লাখ টাকা নিয়ে, কিন্তু আমি যখন কাজ শুরু করছি তখন আমার কাছে ছিল মাত্র 10,000 টাকা। আমি যখন ব্যবসা শুরু করি প্রথম 3 মাস আমি খুব আতঙ্কের ভিতর ছিলাম। যখন আমি ফার্স্ট স্টার্টিং করি, প্রফিট তো দূরের কথা, আমি প্রতি মাসে লস গুনছি প্রায় 70-80 হাজার টাকা করে। কিন্তু যারা এই মনের ভিতরে একটা আশা থাকবে যে না আমি এখান থেকে জয় হবো, ইনশাল্লাহ তারা হতে পারবেন। এবং এটা বিষয় না, আপনি যে কোনো একটা নতুন বিজনেস দিল 5-6 মাসে এমনি চলে যায়। আপনাকে পরিচিত হতে হয়। বাংলাদেশে জন্মের পরে থেকে শুনতেছি যে 16 কোটি মানুষ, আসলে তো 16 কোটি না, মিনিমাম আমার মনে হয় 20 কোটি ওভার আছে। এমন কোন ফ্যামিলি নেই যে মোবাইল ইউজ করে না, সবাই করে, এবং মোবাইল প্রবলেম হয়। এবং আমাদের যে মোতালেব প্লাজা, আমি মনে করি বাংলাদেশের মধ্যে একদম নাম্বার 1 একটা মার্কেট মোবাইল সার্ভিসিং জগতে।